হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাউন্ডুলে পোলা। আমি তোমাদের সাথে গোবিন্দ, আর আমার সাথে আমার পাশে আমার মা। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আজকে ফ্যামিলিরা সবাই মিলে যাচ্ছি মন্দারমণি। এখন ঘড়িতে বাজে 8:30, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর হাওড়ায় আছি আমরা, তো আমরা এখন 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছি। এবার ট্রেনটা ছিল সকাল 7:45, 6:45 AM, সেটাকে রিশিডিউল করে সেটাকে 8:45 করলো। তো এখন 8:30 বাজে, 15 মিনিট পর ট্রেন ছাড়বে। আর আমরা নতুন কমপ্লেক্সে, মানে 17 থেকে 23 যে দিকটা, সেই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সবাই ওখানেই ওয়েট করছে। তো মা, তুমি আমার আর আমার মায়ের দুজনেরই ফার্স্ট টাইম মন্দারমণি, তাই তো? হ্যাঁ, ফার্স্ট টাইম। আমরা দীঘা গেছি, বাট ফার্স্ট টাইম না, এর আগে গেছি, তখন গোবিন্দ অনেকটা ছোট ছিল। বড় হওয়ার পর এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, মানে আমার ফার্স্ট টাইমই, ওটা ট্রায়াল পিরিয়ড ছিল। যাই হোক, তো কতটা এক্সাইটেড আমি প্রচুর এক্সাইটেড। কিন্তু ট্রেনটা লেট না করলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, মানে মানে অনেকটা হতো, কারণ আমরা অনেকটা লেটে গিয়ে পৌঁছাবো ওখানে। অনেক লেট, মানে 9টা-10টায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে 1টার আগে তো পৌঁছাবো না। তো চলো আগে ট্রেনে উঠে আবার কন্টিনিউ করছি। আর তোমরাও এমডব্লিউ দেখো। তাদেরকেও তখন দেখাবো। হ্যাঁ, ট্রেনে উঠে সবার সাথে দেখা করাচ্ছি। তো আমার পাশে আমার কাকা। আগের বছর এই টাইমে ঘুরতে গেছিলাম সিকিম। এবছর যাচ্ছি মন্দারমণি। আর আমাদের ট্রেনটাও এখন ছেড়ে দিল 5 মিনিট লেটে, বাট ফাইনালি ছাড়লো। ফাইনালি আমরা যাচ্ছি। আর যারা সবাই আছে তারা আর একটু দূরে বসে আছে। ওটা মন্দারমণি স্টেশন নেবে, মন্দারমণি কাথি নাম, কাথি স্টেশনে নেবে। তারপর সবার সাথে মিট করাবো, তারপরে মন্দারমণি যাবো। যে আমরা যাচ্ছি মন্দারমণি যেতে টোটাল 4টে স্টপেজ। তারপরে 5 নম্বর হচ্ছে কাথি। তো সবার প্রথমে সাঁতরাগাছি, এটা ছেড়ে দিলাম। এরপর আছে 4টে, 5 নম্বর কাথি, 6 নম্বর আর একটা স্টেশন আছে, 7 নম্বর দীঘা। যারা দীঘা যাবে তারা 7 নম্বরে নামবে, আর যারা মন্দারমণি তারা কাথিতে নামবে। আমরা কাথিতে নামবো। আর ট্রেন এখন মন্দারমণি কেন হচ্ছে, সাঁতরাগাছি ছেড়ে উলবেড়িয়ার দিকে এগোলো। আর সবার প্রায় খিদে পেয়েছে, কেউ কোনো খাবার দাবার আনিনি, কারণ আমরা ভেবেছিলাম সকাল 7:45 ট্রেন কি আছে, 4-5-এ বেরোবো, 9টা-10টার মধ্যে নেমে যাবো। বাট ভাই, যেতে যেতে দুপুর 1টা। তো দেখি উলবেড়িয়া এলে কৃষ্ণচূড়া স্টেশনে নেমে যদি দোকানপাট খোলা দেবো তাহলে। তো চলো ভাই, মানে সিঙ্গারা উঠেছে, সিঙ্গারা খাচ্ছি, মানে এত সুন্দর খেতে। তোমার কেমন লাগছে? ভালো খেতে সিঙ্গারাটা। কিন্তু আমি চাই যে ওটা মোচার চাপ খেতে, কিন্তু আমার রাতে নেই। এবার এটা কিছু করণীয় নেই যদি শেষ হয়ে যায়, বাট এটা সত্যি দারুণ খেতে, দারুণ। মানে ওপরের যে কোটিংটা, এটা ময়দা দিয়ে করে, এটা প্রচণ্ড পাতলা, খেতেও ভালো লাগছে। আর আলুটাও খুব ভালো ফ্লেভারফুল আছে, ভালো লাগছে। যারা আসবে এই মেচেদা লাইন, মানে মেচেদা তুমলুকের মাঝখানেই ওঠে, তো ট্রাই করো। এই এখানে কাথি স্টেশনে নেবে ট্রেন চললো, তার ডেস্টিনেশন অবধি দীঘা। আর আমরা মন্দারমণি যাওয়ার জন্য কাথিতে নেমে গেলাম। এবার এখান থেকে এখন বাইরে বেরোচ্ছি, বেরিয়ে গাড়ি ঠাড়ি ধরে তারপর আমরা রিসর্ট যাবো। আমাদের রিসর্ট অলরেডি বুকড আছে। আমরা গাড়ি করে এখন যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। আর এদিকে আছে আমার মা, আমার কাকিন, অলরেডি ইন্ট্রোডিউস, আমার কাকা তান, এখানে আমার পিসি, আর সামনে পিছন আর ভাই তোজো। তোজো এদিকে হাই করো, হাই করো। তাহলে এখন আমরা খেতে যাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1টা-1:30 বাজে। আমি খেয়ে দিয়ে তোমাদেরকে পুরো রিসর্টটা, প্রপার্টিটার আমি ভিডিও দেখাচ্ছি যা কীরকম আছে। যদি আমাদের রুমটা দেখাই, এটা 106 নম্বর রুম, কটেজ।
ঢুকলেই এইখানে একটা ভিউ আছে, এখান থেকে যদি সরিয়ে দিই তো ভিউ আছে, ঠিক আছে। আর এসি আছেই, তার সাথে এখানে একটা টিভি আছে, আর এটা বেড 2-3 আরামসে এনাফ থেকে যাবে। আর এখানে টেবিল আছে, কল করেও কিছু খাবার দাবার আনানো যেতে পারে যদি কেউ খেতে চাও এখানে। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, তুমি জামা কাপড় রাখলে রাখতে পারো। আর এখানে একটা সোফা, একটা টেবিল, 2টো চেয়ার। আর এখানে ওয়াশরুম, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। এখানে একটা আয়না আছে, বেসিন, এখানে সব কিছু যা যা দরকার সবই দেওয়া আছে, ব্রাশ থেকে শুরু করে সব কিছু, ব্রাশ থেকে যা যা দরকার দেওয়া আছে। আর ওয়াশরুমটা মোটামুটি বড়, ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, অ্যাভারেজ। বাট যাও তাতান যা। রেডি, 3, 2, 1, গো গো। আরে আমার চশমা, ও ভাই, আমি আর আমার ও আচ্ছা আরো দুজন আসবে, সরি গাইস, সরি গাইস, আরো আসো সবাই আসো, লাইন দিয়ে আরে এতজন ভেঙে যাবে তো। রেডি, গো। হ্যাঁ, সব এসে যাবে। চলো তোমাদের আর একটা জিনিস দেখে, চলো আসবে, ঠিক আছে, চলো ওপর থেকে জল পড়বে, তারপর ফেরবো, ঠিক আছে, একসাথে সবাই দেখি কখন আসবে মানে 1-2 মিনিট সময় নেয়, বাট বেশি হবে। এই যে টপটা এখানে ভর্তি হচ্ছে এরকম, কখন আসবে কে জানে। এই আছে, এসে গেছে। ও ভাই কে উঠতে পারছি না। রিয়েল ফান গাইস, আর এখানে ফুল মজা হচ্ছে গাইস। আমার এদিকে সবাই আছি আমরা, এদিকে দেখো, এদিকে আমার মায়েরা বসে আছে, এর তো ভয় ডরই নেই, ঘুরে বেড়াচ্ছে আরামসে। কেন বড়টা হয়ে গেছে? বড়টা তো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে যাও। আসো আমি এটা বলেছিলাম যে সুইমিং করে আসি, তারপর তোমাদেরকে দেখাবো পুরো এরিয়াটা কেমন, পুরো প্রপার্টিটা কেমন। খুবই দারুণ একটা স্পট, খুবই দারুণ। আমি তো বলবো যারা একদিন খুব ভালোভাবে মজা করতে চাও, বাজেটও মানে অ্যাভারেজ, তারা আসতে পারো এখানে। খুবই ভালো। আমি দেখাচ্ছি আমাদের রুম থেকে বেরিয়ে কীরকম ঠিক লাগছে দেখো। 106, এটা আমাদের রুম, ঠিক আছে। আমরা এই রুম থেকে বেরোলাম, এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে, ঠিক আছে। আর ওর পাশে বসে তোমরা খেতে হতে পারবে, এই জায়গাটা বসে তোমরা খেতে হতে পারবে। এখানটা ভালো সুইমিং পুল আছে একটা ছোট্টখাট্টো, মানে এই জলটা একদম সবথেকে পরিষ্কার, আর ক্লোরিনও আছে এই জলটায়, সো এটা ঠিকঠাক। আর এইখানে এগুলো না সব কটেজ, ঠিক আছে, এগুলো সবই কটেজ, আমরা কটেজে আছি। আর এদিকটা ফিল্ড আছে ছোট, এখানে বসে এই জায়গাটা বসে আড্ডা মারতে পারবে, এখানে বাচ্চারা খেলতেও পারবে, ঠিক আছে। এই জায়গাটা পুরো এরকম, মানে একটা ছোট্ট পার্ক টাইপের এই জায়গাটা, ঠিক আছে। আর এই পুরো রিসোর্টটা আমি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, চলো।
আর এই জায়গাটা খুব সুন্দরভাবে গার্ডেনিং করা আছে, খুবই সুন্দর। এই ফুলের স্মেলটা খুবই ভালো। আমি জানি না ফুলের নামটা কি, তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলের নামটা কি তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর বাদ বাকি আরও, হ্যাঁ এটা তো ছিলই আগে আমার বাড়িতে। ঠিক আছে, এখানে একটা ছোটো মাঠ আছে, ওই জায়গাটা করে একটা ডান্সিং জোন আছে। দেখো এখান থেকে আমি তোমাদের যদি দেখাই, রিসোর্ট KC ভিউ, ঠিক আছে, গার্ডেন, বিচ, রেস্টুরেন্ট, সুইমিং পুল আর চিলড্রেন্স পার্ক সবই আছে মোটামুটি। মানে সবই আছে মোটামুটি, কি সবই আছে একদিন এনজয় করার জন্য। এইগুলো সব কটেজ আছে। এটা অ্যাকচুয়ালি আই গেস একটা আলাদা প্রপার্টি পড়ে যাচ্ছে এই দিকটা করে, এগুলো আই গেস একটা আলাদা প্রপার্টি। আর মেন গেট আমি দেখাচ্ছি এক সেকেন্ড। এই দিকটা দিয়ে তোমাদের এন্ট্রি, আর পুরো এরিয়াটা পার্কিং আছে। তোমরা এখানে চাইলে আরামসে পার্কিং করতে পারো। দেখেছো কত বড় পার্কিং এরিয়া। এই জায়গাটা একটা ওপেন পুরো ফিল্ড আছে, এই জায়গাটা পুরো ওপেন ফিল্ড। আর এন্ট্রি নিলেই এইখানটা রিসেপশন ভেতরে, এই যে রিসেপশন, আর রিসেপশনের পাশেই হচ্ছে ইনহাউস রেস্টুরেন্ট। এই ভেতরটা, এই জায়গাটা ইনহাউস রেস্টুরেন্ট। আর এইখানে কিছু বিল্ডিং বগেরা আছে, রুম বগেরা। এই রুম ফুম ছেড়ে দিলে, ঠিক আছে, এই দিকটা এলে এইখানে একটা ছোট্ট পুকুর টাইপের আছে, এখানে তোমরা বোটিং করতে পারবে, সেই অপশানে অ্যাভেলেবেল আছে। প্লাস এখানে ডুপ্লেক্স কটেজ, এই জায়গাগুলো এখানে সব প্যাক, মানে এখানে সব আছে, মানে সব রুম বুকড আছে। সো দেখানো পসিবল না। এখানে ছোট্ট মাঠ, পুরো এই জায়গাটা মাঠ কন্টিনিউয়েশন। আর এইখানটা ওয়াটার পার্ক, এই যে এটা যে দেখছো, এটা পুরোই ওয়াটার পার্ক। এই একটা ওয়াটার পার্ক আছে, ঠিক আছে, এইখানে রেন ডান্স করার চান্স আছে। ঠিক আছে, এইটা ওয়াটার পার্ক বড় ছোট সবাই ইউজ করতে পারবে। এখানে রেন পার্ক আছে, সরি রেন ডান্স করার একটা জায়গা। খুবই সুন্দর ছিল এই জায়গাটা, মানে খুব মজা হয়েছে আজকে এই জায়গাটায়। আর এইখানে একটা বাচ্চাদের আছে, এই জায়গাটা বাচ্চাদের, এখানে অ্যাডাল্ট অ্যালাউ না, এই জায়গাটা বাচ্চাদের। মানে পুরোটাই একটা পুলের ওপরই, বাট 3টে সেকশন আছে। আর এই জায়গাটা তোমরা দেখতে পারো, এখানে বেঞ্চ ফেঞ্চ আছে, এই যে জায়গাগুলো বেঞ্চ আছে এইখানটা করে। দোল খাওয়া, মানে সিস আছে, ঠিক আছে, এখানে স্লাইডস বগেরা আছে। আর আর এখানটা ওয়াশরুম আছে, যারা সুইমিং করে উঠে ওয়াশরুম যেতে চাও তাদের জন্য। আর এইখানটা একটা মিনি বাচ্চাদের জন্য। আর এই জায়গাটা পুরো বড়দের জন্য। এটা পুরো গরম জল এই জায়গাটা, মানে একদম খুব ভালো জল, এটা খুব ভালো, পুরোটা ঠান্ডা জল আর এই জায়গাটা গরম জল, তো রিল্যাক্স করার জন্য ভালো জায়গা। আর এখানটা ক্লাব হাউস, এখানে ড্রিঙ্ক বগেরা করতে পারো। আর পুরোটাই কটেজ বগেরা ডুপ্লেক্স আছে, এটা ট্রিপল কটেজ অ্যাকচুয়ালি এগুলো সব। আর পুরো এরিয়াটায় গার্ডেনিং করা আছে ভালোভাবে, মাঠ আছে ভালো। এই জায়গাগুলো দেখো, কেউ যদি এসে ফুটবল ক্রিকেট খেলতে চাও আরামসে খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। আর প্রপার্টিটা পুরো এরকমভাবেই যাচ্ছে, এই যে এইখানটা করে এবার সব কটেজ শেষ হচ্ছে। এর পরে একটা জিনিস হয় যেটা আমি দেখাচ্ছি তোমাদের। ভাই দারুণ লাগছে আজকের আকাশটা, চাঁদও পুরো গোটা চাঁদ। আর এই জায়গাটা, এই যে আমরা এই দিকটা থেকে এলাম, ঠিক আছে, এই ঘুরে এসে এইখানটা করে, ওফ, মানে স্বর্গের থেকে কম কিছু জায়গা নয়। আমার এখন ঘুম পাচ্ছে, এত জলের মধ্যে, এত জলে ঝাপাঝাপি করেছি, লেজিটলি এত জলে ঝাপাঝাপি করেছি, বা আমার ঘুম পাচ্ছে, মানে দু চোখ ভেঙে ঘুম আসছে। তার উপর থেকে একটা খারাপ জিনিস, আমি আমার ট্রাইপডটা হারিয়ে ফেলেছি, আমি খুঁজে পাচ্ছি না আমার ট্রাইপডটা। দেখি ওটা হয়তো ঘরেই কোথাও একটা আছে, বা আর নয়তো গেছে, সিম্পল। তো চলো দেখাচ্ছি। এই জায়গাটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠলেই এই একটা সুইমিং পুল, এটা সব থেকে ডিপ সুইমিং পুল, 4 থেকে 4.5 ফুট ডেপথ আছে। আর এই জায়গাটায় দেখো এরকম অনেকটা, এইখানে আরামসে শোয়ার জায়গা আছে, শুতে পারবে, রিল্যাক্স করতে পারবে, সানবেড বলে আই গেস এগুলোকে। আর এই জায়গাটা দিয়ে এলাম, অ্যান্ড হেয়ার ইট ইজ পুরো বিচ। ভালো আছে, মানে এখন তো প্রায় অন্ধকার নেমে এসছে, মানে ভিডিওতে কিছু বোঝা যাচ্ছে না। দেখছি যদি ফোকাস, না খুব বাজে লাগছে। ঠিক আছে, আমি নামছি, নেমে দেখাচ্ছি যতটা পারবো। আমার সবাই কই গেল আমি সেটাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই জায়গাটা ছোট্ট মার্কেট টাইপ আছে, আর এদিকটা পুরো বিচ, আমি বোঝাতে পারছি না, বাট জল ভালো আছে, জলটা
আর ভাই এই জায়গাটাও দারুণ লাগছে, ফর রিয়েল ভালো লাগছে। এই চা খাবে? এই আসো, আসো আগে পাঠাও। ফুচকা আছে না? এরকম বিকেল হবে, আর এরকম বিকেলে ব্যাস সমুদ্রের পার, আর কিছু চাই না। মানে আচ্ছা, তো হাওয়াও দিচ্ছে, ইটস হেভেন। খুবই ভালো লাগছে এখানে। কারই ভালো লাগে না ভাই সমুদ্রে এলে? বিকেলবেলা যদি সমুদ্রের পাড়ে না আসো, মানে পাড়ে না আসা, হাওয়া না খাওয়া, এটা খুব কম মানুষকে পাওয়া যায়। বাট কি বলবো, যদি আমি আমার ট্রাইপডটা খুঁজে পাচ্ছি না, আই ডোন্ট নো, ওটা আমি হারিয়ে ফেলেছি না অ্যাকচুয়ালি আমার কাছে আছে, আমি মানে কোথাও রেখে দিয়েছি বুঝতে পারছি না, বাট আমি পাচ্ছি না। সো মনটা একটু খারাপ ছিল, বাট এখানে এসে ও পুরো মন খুশি হয়ে গেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ইভেন মানে একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমি একটা ফটো তুলতে চেয়েছিলাম, বাট ততক্ষণে চাঁদটাকে আর দেখতে পাচ্ছি না, চাঁদটা মেঘের আড়ালে ঢেকে গেছে। সো ফটোটা আমি তুলতে পারিনি, বাট ব্রো হোয়াট অ্যাট পুরো আল্লাহটাই কাল সকালে আসবো আবার কাল সকালে। হে সবাই, গুড মর্নিং। আজকে মন্দারমণির সেকেন্ড ডে, মানে এক রাত আমরা এখানে স্টে করেছিলাম, আর এটা পরের দিন মর্নিং। আজকে আমাদের চেক আউট আছে, বাট আজকে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, মানে এখান থেকে যে ব্রেকফাস্টটা দেয় সেটা কমপ্লিমেন্টারি থাকে। তো চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কী কী আছে, আর এরপর যাবো দীঘা। ফার্স্টে অনেকটা ঠিক এরকম ব্রেড জ্যাম আছে, ব্রেড ব্যাটারও আছে, বাট আমি ব্রেড জ্যাম নিয়েছি। এখানে ছোলে ভাটুরা আছে, আর এটা কি আছে গো? এটা ইডলি টাইপের আছে, মানে অনেকটা ইডলিও নয়, আবার সুজি দিয়ে উত্তাপাম টাইপের আছে, বাট নট প্রপার উত্তাপাম। বয়েলড এগ আছে, গ্রিন নারকোল চাটনি, আর এদিকে আছে হচ্ছে জুস, আর এর সাথে সিমুই আছে, বাট যেটা আমি নিইনি, আর কফি আছে ব্যাস। পুরো একদম রিসোর্ট অবধি একদম, ওফ আলাদা। এই যে এই সুইমিং পুল, এইখানে সানবেড বলে আই গেছে এটাকে, হ্যাঁ সানবেড, আর তার ঠিক সামনে, একদম সামনে। আলাদাই একটা মজা, মানে একদম রিসোর্টের সামনে অব্দি চলে এসছে পুরো বিচ, মানে পুরো সমুদ্র, বিচ তো আছে সরি, পুরো সমুদ্র চলে এসছে। ও বাট এখানে না নামবো না, কারণ পুরো কাদামাটি, প্লাস আর কিছুক্ষণের মধ্যেই চেক আউট, তো অত সময় নেই, এখানে নামবো না। বাট নিউ দীঘায় গেছে, সমুদ্রে খুব মজা করবো। অলরেডি শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো দেখা যাক। আর এখন যাবো চেক আউট করতে। এখানে কিছু ঝিনুক পড়ে আছে, কয়েকটা ঝিনুক কুড়িয়ে নিই ভাবছি, তাই ঝিনুক করে দিয়ে। দুটো, তিনটে, এই একটা, চারটে। আরো আছে 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 আছে, পাঁচটা, ছটা ঝিনুক কুড়োলাম, এই ছটা নিয়ে যাই রুমে। তো মন্দারমণির ব্লগটা এইটুখানিই ছিল, আর আমরা এবার মন্দারমণি থেকে যাচ্ছি দীঘার দিকে, মানে দীঘাতে যাচ্ছি, এবার দীঘাতে 1 ডে স্টে হবে ওখানে, মানে 1 নাইট স্টে হবে। তো চলো আজকের ব্লগটা একটুখানি ছিল, কেমন লাগলো তোমাদের এটা কমেন্ট সেকশনে জানিও, আর নেক্সট ব্লগটিও চেক আউট করো।